মুমিনের জন্য একটি দৃঢ় প্রাচীরের মতো। মুসলিম ভ্রাতৃত্বের শিক্ষা। একজন মুসলিম একা নয়। জানেন কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের কিসের সঙ্গে তুলনা করেছেন? একটি ইট যেমন আরেকটি ইটকে শক্ত করে, তেমনি একজন মুমিন আর একজন মুমিনের শক্তি। ইসলাম শুধু ব্যক্তিগত ইবাদতের শিক্ষা দেয় না, বরং একে অপরের পাশে দাঁড়ানোরও শিক্ষা দেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের জন্য একটি দৃঢ় প্রাচীরের মতো, যার এক অংশ অন্য অংশকে শক্তিশালী করে। সহিহ আল বুখারী। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুই হাতের আঙ্গুল একটির সঙ্গে আরেকটি জড়িয়ে এই ঐক্যের চিত্র তুলে ধরেন। এই হাদিস আমাদের শিখায়, একজন মুসলিম কখনো অন্য মুসলিমকে একা ফেলে রাখে না। বিপদে সাহায্য করে, দুঃখ সান্ত্বনা দেয়, ভুল হলে সুন্দরভাবে সংশোধন করে এবং সুখ দুঃখে একে অপরের পাশে থাকে। ঐক্য আমাদের শক্তি আর বিভেদ আমাদের দুর্বলতা। আজ নিজেকে প্রশ্ন করুন, আমি কি আমার মুসলিম ভাই বোনদের জন্য একটি শক্ত প্রাচীর হতে পেরেছি? আসুন হিংসা বিদ্বেষ ভুলে ভালোবাসা, সহযোগিতা, ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করি। আল্লাহ আমাদের হৃদয়ে পারস্পরিক ভালোবাসা ঐক্য দান করুন। আমিন।